আধ্যাত্মিক আলো চ্যানেলের পক্ষ থেকে সকল দর্শক ও শ্রোতাদের জানাই আন্তরিক প্রণাম ও শুভেচ্ছা। মানব জীবনের প্রকৃত উদ্দেশ্য কি, কলিযুগে মানুষের সবচেয়ে বড় পাপ কি এবং ভগবদ্গীতার আলোকে কিভাবে আমরা সত্যের পথে চলতে পারি, এই গভীর আধ্যাত্মিক বিষয় নিয়ে আজকের আলোচনা। বর্তমান যুগে মানুষ ভোগ, অহংকার, লোভ এবং মায়ার জানে জড়িয়ে পড়ে নিজের প্রকৃত স্বরূপ ভুলে যাচ্ছে। শাস্ত্র অনুযায়ী এই কলিযুগে ধর্মের অবক্ষয় এবং অধর্মের বিস্তার ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। এই পরিস্থিতিতে ভগবদ্গীতার শিক্ষা মানুষের জীবনে আলোর পথ দেখায়। আজ আমরা জানব কলিযুগের সবচেয়ে বড় পাপ কি এবং ভগবদ্গীতার সার শিক্ষা আমাদের কিভাবে আত্মশুদ্ধি ও মুক্তির পথে পরিচালিত করে। মানব জীবন এক গভীর রহস্যময় যাত্রা। এই যাত্রায় মানুষ কখনো জ্ঞান অর্জন করে, কখনো বিভ্রান্ত হয়, কখনো সত্যের সন্ধান করে, আবার কখনো মায়ার অন্ধকারে হারিয়ে যায়। কলিযুগকে বলা হয় অজ্ঞানের যুগ, বিভ্রান্তির যুগ এবং ধর্ম থেকে বিচ্যুত হওয়ার যুগ। এই যুগে মানুষের মন অস্থির, চঞ্চল এবং ইন্দ্রিয় সুখে আসক্ত। মানুষ নিজের প্রকৃত আত্মাকে ভুলে গিয়ে বাহ্যিক জগতের মোহে নিমগ্ন হয়ে পড়ে। ভগবদ্গীতা আমাদের শেখায় যে মানুষের প্রকৃত পরিচয় দেহ নয়, বরং আত্মা। কিন্তু কলিযুগে মানুষ এই সত্য ভুলে গিয়ে দেহকেন্দ্রিক জীবনে আবদ্ধ হয়ে পড়ে। এটাই তার সবচেয়ে বড় পতনের কারণ। কলিযুগের সবচেয়ে বড় পাপ হিসেবে শাস্ত্রে বলা হয়েছে ঈশ্বরকে ভুলে যাওয়া এবং ধর্ম থেকে বিচ্যুত হওয়া। যখন মানুষ নিজের সৃষ্টিকর্তাকে ভুলে যায়, তখন তার মধ্যে অহংকার জন্ম নেয়। সে নিজেকে সবকিছুর কর্তা মনে করতে শুরু করে। এই অহংকার থেকেই জন্ম নেয় লোভ, ক্রোধ, হিংসা এবং অন্যায়। ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন, মানুষের পতনের মূল কারণ কাম, ক্রোধ এবং লোভ। এই তিনটি নরকের দ্বারস্বরূপ। কলিযুগে মানুষ এই তিনটির দ্বারা পরিচালিত হয়ে নিজের এবং সমাজের ক্ষতি করে। মানুষ যখন নিজের ইচ্ছা পূরণের জন্য অন্যের ক্ষতি করে, যখন সত্যকে ত্যাগ করে মিথ্যার আশ্রয় নেয়, যখন অন্যের প্রতি হিংসা পোষণ করে, তখন সে পাপের পথে এগিয়ে যায়। কিন্তু এই পাপের মূল উৎস হল আত্মজ্ঞানের অভাব। ভগবদ্গীতা শিক্ষা দেয় আত্মজ্ঞানী মুক্তির পথ। যে ব্যক্তি জানে সে আত্মা, সে কখনো অন্যায় করতে পারে না, কারণ সে সকল প্রাণীর মধ্যে একই আত্মাকে দেখতে শেখে। কলিযুগে আরেকটি বড় পাপ হল ধর্মের অপব্যবহার। মানুষ অনেক সময় ধর্মের নামে বিভেদ সৃষ্টি করে, অহংকার প্রকাশ করে, অন্যকে ছোট করে দেখে। কিন্তু ভগবদ্গীতা আমাদের শেখায় প্রকৃত ধর্ম হল প্রেম, সহানুভূতি এবং সমতা। শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি সকল জীবের মধ্যে সমভাব দেখতে পারে, সেই প্রকৃত জ্ঞানী। এই যুগে মানুষের মন সর্বদা অশান্ত। ইন্দ্রিয়ের আকর্ষণে মানুষ নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে না। ভোগবিলাসের প্রতি অতিরিক্ত আসক্তি মানুষকে পাপের পথে নিয়ে যায়। ভগবদ্গীতা শিক্ষা দেয় সংযমের গুরুত্ব। যে ব্যক্তি নিজের মন ও ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করতে পারে, সে প্রকৃত শান্তি লাভ করে। কিন্তু কলিযুগে মানুষ সংযম ভুলে গিয়ে ভোগকেই জীবনের লক্ষ্য মনে করে। মানুষের মধ্যে লোভ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। অর্থ, ক্ষমতা এবং ভোগের প্রতি আকাঙ্ক্ষা মানুষকে অন্ধ করে দেয়। ভগবদ্গীতায় বলা হয়েছে, লোভ মানুষের জ্ঞানকে আচ্ছন্ন করে দেয় এবং তাকে অধর্মের পথে পরিচালিত করে। যখন মানুষ লোভের বশবর্তী হয়ে অন্যায় উপায়ে সম্পদ অর্জন করে, তখন সে নিজের আত্মাকে কলুষিত করে। কলিযুগে মিথ্যা বলা এবং প্রতারণাও বড় পাপ হিসেবে বিবেচিত। সত্য ধর্মের মূল ভিত্তি। সত্য থেকে বিচ্যুত হওয়া মানেই ধর্ম থেকে বিচ্যুত হওয়া। ভগবদ্গীতা শিক্ষা দেয় সত্য ও ন্যায়ের পথে অটল থাকতে। যে ব্যক্তি সত্যের পথে থাকে, সে ঈশ্বরের নিকটে অবস্থান করে। মানুষের মধ্যে অহংকারও এই যুগের এক বড় সমস্যা। অহংকার মানুষকে অন্ধ করে দেয়। সে নিজের ভুল দেখতে পারে না। সে অন্যকে অবজ্ঞা করে এবং নিজেকে শ্রেষ্ঠ মনে করে। ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ বলেন, অহংকার মানুষের আধ্যাত্মিক উন্নতির প্রধান বাধা। নম্রতা এবং আত্মসমর্পণই মুক্তির পথ। কলিযুগে মানুষ কর্মের ফলের প্রতি অতিরিক্ত আসক্ত। সে সব কাজ করে লাভের আশায়। কিন্তু ভগবদ্গীতা শিক্ষা দেয় নিষ্কাম কর্মের গুরুত্ব। ফলের প্রতি আসক্তি মানুষকে দুঃখ দেয়, আর ফল ত্যাগ তাকে মুক্তি দেয়। যে ব্যক্তি ঈশ্বরের উদ্দেশ্যে কর্ম করে, সে পাপ থেকে মুক্ত থাকে। মানুষ যখন নিজের কর্তব্য পালন করে না, তখনও সে পাপের অংশীদার হয়।
ভগবদ্গীতায় বলা হয়েছে, নিজের ধর্ম পালন করা অন্যের ধর্ম গ্রহণ করার চেয়ে শ্রেয়। কলিযুগে মানুষ নিজের কর্তব্য ভুলে যায় এবং অন্যের পথ অনুসরণ করে বিভ্রান্ত হয়। মানব জীবনের সবচেয়ে বড় উদ্দেশ্য হল আত্ম উপলব্ধি, কিন্তু কলিযুগে মানুষ এই উদ্দেশ্য ভুলে যায়। সে সাময়িক সুখের পিছনে ছুটতে গিয়ে স্থায়ী শান্তি হারিয়ে ফেলে। ভগবদ্গীতা শিক্ষা দেয়, স্থায়ী সুখ আসে আত্মজ্ঞান থেকে, বাহ্যিক বস্তু থেকে নয়। এই যুগে মানুষের মধ্যে করুণা ও সহানুভূতির অভাব দেখা যায়। মানুষ নিজের স্বার্থে অন্যকে কষ্ট দিতে দ্বিধা করে না, কিন্তু ভগবদ্গীতা শিক্ষা দেয় সকল জীবের প্রতি দয়া প্রদর্শন করতে। যে ব্যক্তি সকল প্রাণীর কল্যাণ কামনা করে সে ঈশ্বরের প্রিয়। কলিযুগে ঈশ্বরের প্রতি অবিশ্বাসও মানুষের পতনের কারণ। যখন মানুষ ঈশ্বরের অস্তিত্ব অস্বীকার করে তখন তার জীবনে নৈতিকতার ভিত্তি দুর্বল হয়ে যায়। ভগবদ্গীতা শিক্ষা দেয় ঈশ্বর সর্বত্র বিরাজমান। এই উপলব্ধি মানুষকে পাপ থেকে দূরে রাখে। মানুষের মন যখন অজ্ঞানের অন্ধকারে আবৃত থাকে তখন সে ভুল সিদ্ধান্ত গ্রহণ করে। ভগবদ্গীতা জ্ঞানের আলো প্রদান করে, যা মানুষের অজ্ঞানতা দূর করে। জ্ঞান অর্জন করা এবং সেই জ্ঞান অনুযায়ী জীবন পরিচালনা করা মানুষের কর্তব্য। কলিযুগে মানুষের মধ্যে অস্থিরতা বৃদ্ধি পেয়েছে। সে সর্বদা উদ্বিগ্ন, ভীত এবং অশান্ত। ভগবদ্গীতা শিক্ষা দেয় মনকে স্থির রাখতে ধ্যান ও ভক্তির গুরুত্ব। যে ব্যক্তি ঈশ্বরের প্রতি ভক্তি স্থাপন করে সে অন্তরের শান্তি লাভ করে। মানুষ যখন নিজের প্রকৃত স্বরূপ উপলব্ধি করতে পারে তখন সে পাপ থেকে মুক্ত হয়। আত্মা চিরন্তন, অবিনশ্বর এবং শুদ্ধ। এই সত্য উপলব্ধি করাই ভগবদ্গীতার মূল শিক্ষা। ভগবদ্গীতা আমাদের শেখায় জীবন এক যুদ্ধক্ষেত্রের মতো, যেখানে ধর্ম এবং অধর্মের মধ্যে সংগ্রাম চলে। মানুষের কর্তব্য হল ধর্মের পথে অটল থাকা। কলিযুগে এই সংগ্রাম আরও কঠিন, কারণ মায়ার প্রভাব অত্যন্ত শক্তিশালী। মানুষ যখন নিজের অন্তরের কণ্ঠস্বর শুনতে শেখে তখন সে সত্যের পথে অগ্রসর হতে পারে। কিন্তু কলিযুগে মানুষের মন এতটাই বহির্মুখী হয়ে উঠেছে যে সে নিজের ভেতরের সেই পবিত্র সত্তার ডাক শুনতে পায় না। চারপাশের কোলাহল, ভোগের আকর্ষণ, সামাজিক প্রতিযোগিতা এবং অহংকার মানুষের মনকে এমনভাবে আচ্ছন্ন করে রাখে যে সে নিজের আত্মার সঙ্গে সম্পর্ক হারিয়ে ফেলে। এই আত্মবিস্মৃতি মানুষের সবচেয়ে বড় দুর্ভাগ্য এবং এটি কলিযুগের অন্যতম গুরুতর পাপ। ভগবদ্গীতা আমাদের শেখায় মানুষের প্রকৃত শক্তি বাহ্যিক নয়, অন্তর্গত। বাহ্যিক সম্পদ, ক্ষমতা, সৌন্দর্য বা সামাজিক মর্যাদা কখনো মানুষের প্রকৃত পরিচয় হতে পারে না। মানুষের প্রকৃত পরিচয় তার চেতনা, তার আত্মা এবং তার চরিত্রে নিহিত। কিন্তু কলিযুগে মানুষ এই সত্য ভুলে গিয়ে বাহ্যিক পর্যনকেই জীবনের লক্ষ্য মনে করে। ফলে সে চিরন্তন সত্য থেকে দূরে সরে যায় এবং অস্থায়ী সুখের পিছনে ছুটতে থাকে। মানুষ যখন নিজের কামনা বাসনার দ্বারা পরিচালিত হয় তখন তার বিবেক শক্তি দুর্বল হয়ে পড়ে। সে ভালো মন্দ বিচার করার ক্ষমতা হারিয়ে ফেলে। ভগবদ্গীতায় বলা হয়েছে, কামনা থেকেই ক্রোধের জন্ম হয়, ক্রোধ থেকে মোহ, মোহ থেকে স্মৃতিভ্রংশ এবং স্মৃতিভ্রংশ থেকে বুদ্ধিনাশ ঘটে। এই বুদ্ধিনাশই মানুষের পতনের মূল কারণ। কলিযুগে মানুষের জীবনে এই চক্র স্পষ্টভাবে দেখা যায়। মানুষ যখন ক্রোধের বশবর্তী হয়ে কাজ করে তখন সে নিজের এবং অন্যের ক্ষতি করে। ক্রোধ মানুষের মনকে অন্ধ করে দেয়। সে যুক্তি ও ন্যায়বোধ হারিয়ে ফেলে। ভগবদ্গীতা শিক্ষা দেয় ক্রোধকে সংযত করতে এবং ধৈর্য ধারণ করতে। যে ব্যক্তি নিজের ক্রোধ নিয়ন্ত্রণ করতে পারে সে প্রকৃত শক্তিশালী। কলিযুগে মানুষের আরেকটি বড় সমস্যা হল অসন্তুষ্টি। মানুষ যা পায় তাতে সন্তুষ্ট থাকতে পারে না। সে সব সময় আরও বেশি চায়। এই অশেষ আকাঙ্ক্ষা তাকে অশান্ত করে তোলে। ভগবদ্গীতা শিক্ষা দেয় সন্তুষ্টির গুরুত্ব। যে ব্যক্তি যা আছে তাতেই সন্তুষ্ট থাকতে পারে সে প্রকৃত সুখ লাভ করে। মানুষ যখন অন্যের সম্পদ বা সাফল্যের প্রতি লোভ করে তখন তার মধ্যে অশান্তি জন্ম নেয়। লোভ মানুষের মনকে কলুষিত করে এবং তাকে অন্যায়ের পথে পরিচালিত করে। ভগবদ্গীতায় বলা হয়েছে, লোভ আগুনের মতো, যতই তাকে পূরণ করা হয় ততই তার আকাঙ্ক্ষা বৃদ্ধি পায়। তাই লোভ থেকে মুক্ত হওয়া আধ্যাত্মিক জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
কলিযুগে মানুষ প্রায়ই নিজের স্বার্থের জন্য অন্যকে ব্যবহার করে। সম্পর্কগুলো হয়ে ওঠে স্বার্থকেন্দ্রিক। সত্যিকারের ভালোবাসা, ত্যাগ এবং নিষ্ঠা ক্রমশ বিরল হয়ে উঠছে। ভগবদ্গীতা শিক্ষা দেয় নিঃস্বার্থ প্রেমের কথা। যে প্রেমে কোনো প্রত্যাশা নেই, সেই প্রেমই ঈশ্বরের নিকট পৌঁছনোর পথ। মানুষ যখন নিজের কর্তব্য থেকে পালিয়ে যায়, তখন সে পাপের পথে অগ্রসর হয়। কর্তব্য পালন করা জীবনের একটি গুরুত্বপূর্ণ দিক। ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে যুদ্ধক্ষেত্রে নিজের কর্তব্য পালন করতে বলেন। এর মাধ্যমে তিনি শিক্ষা দেন যে ন্যায়ের পথে কর্তব্য পালনই ধর্ম। কলিযুগে মানুষ প্রায়ই কঠিন পরিস্থিতি থেকে পালাতে চায়, সে দায়িত্ব এড়িয়ে চলতে চায়। কিন্তু ভগবদ্গীতা শিক্ষা দেয় সাহসের সঙ্গে জীবনের চ্যালেঞ্জ মোকাবিলা করতে। যে ব্যক্তি ধর্মের পথে অটল থাকে, ঈশ্বর তাকে রক্ষা করেন। মানুষের জীবনে জ্ঞান অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু কলিযুগে মানুষ প্রকৃত জ্ঞান থেকে দূরে সরে যাচ্ছে। সে তথ্য সংগ্রহ করে, কিন্তু জ্ঞান অর্জন করে না। প্রকৃত জ্ঞান হল যা মানুষকে আত্ম উপলব্ধির দিকে নিয়ে যায়। ভগবদ্গীতা এই জ্ঞানের উৎস। ভক্তি ভগবদ্গীতার অন্যতম প্রধান শিক্ষা। ভক্তি মানে শুধু আচার অনুষ্ঠান নয়, বরং হৃদয়ের গভীর থেকে ঈশ্বরের প্রতি ভালোবাসা। যে ব্যক্তি আন্তরিক ভক্তি নিয়ে ঈশ্বরকে স্মরণ করে, তার জীবন শুদ্ধ হয়ে ওঠে। কলিযুগে মানুষের মধ্যে সন্দেহের প্রবণতা বৃদ্ধি পেয়েছে। সে সব কিছু নিয়ে সন্দেহ করে এবং সহজে বিশ্বাস করতে পারে না। ভগবদ্গীতা শিক্ষা দেয় যে অতিরিক্ত সন্দেহ মানুষের শান্তি নষ্ট করে। বিশ্বাস এবং শ্রদ্ধা আধ্যাত্মিক উন্নতির জন্য অপরিহার্য। মানুষ যখন নিজেকে দেহ হিসেবে মনে করে, তখন সে জন্ম মৃত্যুর ভয় থেকে মুক্ত হতে পারে না। কিন্তু ভগবদ্গীতা শিক্ষা দেয় আত্মা জন্মহীন, মৃত্যুহীন এবং চিরন্তন। এই উপলব্ধি মানুষকে ভয় থেকে মুক্ত করে। কলিযুগে মানুষ মৃত্যুকে ভয় পায়, কারণ সে জীবনের প্রকৃত অর্থ বুঝতে পারে না। ভগবদ্গীতা শিক্ষা দেয় মৃত্যু হলো শুধু এক অবস্থা থেকে অন্য অবস্থায় পরিবর্তন। আত্মা কখনো ধ্বংস হয় না। মানুষ যখন প্রকৃতির সঙ্গে সম্পর্ক ভুলে যায়, তখন তার জীবনে অসামঞ্জস্য সৃষ্টি হয়। ভগবদ্গীতা শিক্ষা দেয় প্রকৃতি এবং মানুষের মধ্যে গভীর সম্পর্ক রয়েছে। প্রকৃতিকে সম্মান করা মানুষের কর্তব্য। কলিযুগে মানুষের মধ্যে ধৈর্যের অভাব দেখা যায়। সে সব কিছু দ্রুত পেতে চায়, কিন্তু আধ্যাত্মিক উন্নতি ধৈর্য এবং অধ্যাবসায়ের মাধ্যমে অর্জিত হয়। ভগবদ্গীতা শিক্ষা দেয় ধৈর্যের সঙ্গে সাধনা করতে। মানুষ যখন নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে না, তখন সে দুঃখ ভোগ করে। মন মানুষের বন্ধু, আবার শত্রুও হতে পারে। ভগবদ্গীতা শিক্ষা দেয় মনকে নিয়ন্ত্রণ করে তাকে বন্ধুতে পরিণত করতে। কলিযুগে মানুষ বাহ্যিক সাফল্যকে জীবনের চূড়ান্ত লক্ষ্য মনে করে, কিন্তু ভগবদ্গীতা শিক্ষা দেয় অন্তরের শান্তিই প্রকৃত সাফল্য। মানুষ যখন অন্যের প্রতি বিদ্বেষ পোষণ করে, তখন তার নিজের মন অশান্ত হয়ে ওঠে। ক্ষমা করার মধ্যেই মুক্তি নিহিত। ভগবদ্গীতা শিক্ষা দেয় ক্ষমাশীলতার গুরুত্ব। কলিযুগে মানুষ প্রায় অন্যকে দোষারোপ করে নিজের ভুল ঢাকতে চায়, কিন্তু আত্ম উন্নতির জন্য নিজের ভুল স্বীকার করা জরুরি। ভগবদ্গীতা শিক্ষা দেয় আত্মসমালোচনার মাধ্যমে নিজেকে শুদ্ধ করতে। মানুষ যখন ঈশ্বরের সঙ্গে সম্পর্ক স্থাপন করে, তখন তার জীবনে নতুন অর্থ আসে। সে জীবনের প্রতিটি মুহূর্তে ঈশ্বরের উপস্থিতি অনুভব করতে শেখে। ভগবদ্গীতা শিক্ষা দেয় জ্ঞান, কর্ম এবং ভক্তি এই তিনটি পথ একই লক্ষ্যে পৌঁছায়। যে পথেই মানুষ আন্তরিকভাবে এগিয়ে যায়, সে ঈশ্বরের কাছে পৌঁছতে পারে। কলিযুগে মানুষের মন বিভ্রান্ত হয়ে পড়ে, কারণ সে অসংখ্য ইচ্ছা এবং চিন্তার দ্বারা আচ্ছন্ন থাকে। ধ্যান মানুষের মনকে স্থির করে এবং তাকে আত্ম উপলব্ধির দিকে নিয়ে যায়। মানুষ যখন নিজের জীবনের উদ্দেশ্যকে ঈশ্বরের সেবায় উৎসর্গ করে, তখন তার জীবন অর্থপূর্ণ হয়ে ওঠে। ভগবদ্গীতা শিক্ষা দেয় নিঃস্বার্থ সেবার গুরুত্ব। কলিযুগে মানুষের মধ্যে নৈতিকতার অবক্ষয় দেখা যায়। মানুষ স্বার্থের জন্য নীতি ত্যাগ করে, কিন্তু ভগবদ্গীতা শিক্ষা দেয় নৈতিকতার পথে অটল থাকতে। মানুষ যখন সকল জীবের মধ্যে ঈশ্বরকে দেখতে শেখে, তখন তার মধ্যে অহিংসা এবং করুণা জন্ম নেয়। এই উপলব্ধি আধ্যাত্মিকতার মূল। মানুষের জীবনে আধ্যাত্মিক জাগরণ তখনই ঘটে, যখন সে নিজের সীমাবদ্ধতা উপলব্ধি করতে পারে।
কলিযুগে মানুষের প্রধান সমস্যা হল সে নিজেকে সর্বশক্তিমান মনে করে এবং নিজের দুর্বলতা স্বীকার করতে চায় না। এই অহংকার তাকে ঈশ্বর থেকে দূরে সরিয়ে দেয়। ভগবদ্গীতা শিক্ষা দেয়, বিনয়ই জ্ঞানের প্রথম ধাপ। যে ব্যক্তি নম্র, সে সহজেই সত্যকে গ্রহণ করতে পারে এবং আধ্যাত্মিক উন্নতির পথে অগ্রসর হতে পারে। মানুষ যখন নিজের ভেতরের অশুদ্ধ চিন্তা ও প্রবৃত্তিকে দমন করতে পারে না, তখন তার জীবন অশান্ত হয়ে ওঠে। কামনা, বাসনা এবং ইন্দ্রিয়ের প্রতি আসক্তি মানুষের মনকে দুর্বল করে দেয়। ভগবদ্গীতা শিক্ষা দেয় ইন্দ্রিয় সংযমের গুরুত্ব। ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ না করলে মানুষ কখনো স্থায়ী শান্তি লাভ করতে পারে না। কলিযুগে মানুষের মন সর্বদা বিভ্রান্ত থাকে, কারণ সে অসংখ্য আকাঙ্ক্ষার মধ্যে জড়িয়ে পড়ে। এক ইচ্ছা পূরণ হলে আরেক ইচ্ছার জন্ম হয়। এই চক্রের কোনো শেষ নেই। ভগবদ্গীতা শিক্ষা দেয় ইচ্ছার দাস না হয়ে ইচ্ছাকে নিয়ন্ত্রণ করতে। যে ব্যক্তি নিজের আকাঙ্ক্ষাকে নিয়ন্ত্রণ করতে পারে, সে প্রকৃত স্বাধীনতা লাভ করে। মানুষের জীবনে দুঃখের অন্যতম কারণ হল আসক্তি। মানুষ বস্তু, সম্পর্ক, ক্ষমতা এবং সম্মানের প্রতি অতিরিক্ত আসক্ত হয়ে পড়ে। যখন সে এগুলো হারায়, তখন গভীর দুঃখ অনুভব করে। ভগবদ্গীতা শিক্ষা দেয় অনাসক্তির পথ। অনাসক্তি মানে জগৎ ত্যাগ নয়, বরং জগতের মধ্যে থেকেও আসক্তি থেকে মুক্ত থাকা। মানুষ যখন নিজের কর্মের ফলকে নিজের বলে মনে করে, তখন সে অহংকারে আবদ্ধ হয়। কিন্তু ভগবদ্গীতা শিক্ষা দেয় সকল কর্ম ঈশ্বরকে উৎসর্গ করতে। যখন মানুষ বুঝতে পারে যে সে শুধু একটি মাধ্যম, তখন তার মধ্যে অহংকার থাকে না। কলিযুগে মানুষ অন্যের সমালোচনায় বেশি আগ্রহী। সে নিজের ভুল না দেখে অন্যের দোষ খুঁজে বেড়ায়। এই প্রবণতা মানুষের মনকে অশান্ত করে। ভগবদ্গীতা শিক্ষা দেয় আত্মবিশ্লেষণের গুরুত্ব। নিজের ভুল সংশোধন করাই প্রকৃত উন্নতির পথ। মানুষের জীবনে শুদ্ধ চিন্তার গুরুত্ব অপরিসীম। চিন্তা থেকেই কর্মের জন্ম হয় এবং কর্ম থেকেই চরিত্র গঠিত হয়। ভগবদ্গীতা শিক্ষা দেয় পবিত্র চিন্তা লালন করতে। যে ব্যক্তি পবিত্র চিন্তা ধারণ করে, তার জীবন পবিত্র হয়ে ওঠে। কলিযুগে মানুষের মধ্যে প্রতারণা ও কপটতা বৃদ্ধি পেয়েছে। মানুষ অনেক সময় বাহ্যিকভাবে ধর্ম পালন করলেও অন্তরে অসৎ চিন্তা পোষণ করে। ভগবদ্গীতা শিক্ষা দেয় আন্তরিকতার গুরুত্ব। ঈশ্বর বাহ্যিক আচরণ নয়, মানুষের অন্তরের ভাব দেখেন। মানুষ যখন অন্যের কষ্ট উপলব্ধি করতে শেখে, তখন তার মধ্যে মানবিকতা বিকশিত হয়। কলিযুগে মানুষের মধ্যে এই সহানুভূতির অভাব দেখা যায়। ভগবদ্গীতা শিক্ষা দেয় সকল জীবের প্রতি সমবেদনা প্রদর্শন করতে। মানুষের জীবনে ধ্যান একটি গুরুত্বপূর্ণ সাধনা। ধ্যানের মাধ্যমে মন শান্ত হয় এবং আত্মার সঙ্গে সংযোগ স্থাপিত হয়। ভগবদ্গীতা শিক্ষা দেয় নিয়মিত ধ্যান মানুষের জীবনে স্থিরতা ও জ্ঞান এনে দেয়। কলিযুগে মানুষের জীবন অত্যন্ত ব্যস্ত হয়ে উঠেছে। সে বাহ্যিক কাজের মধ্যে এতটাই নিমগ্ন যে নিজের জন্য সময় বের করতে পারে না। কিন্তু আধ্যাত্মিক উন্নতির জন্য আত্মচিন্তার সময় প্রয়োজন। মানুষ যখন নিজের জীবনের প্রতিটি ঘটনার মধ্যে ঈশ্বরের ইচ্ছা উপলব্ধি করতে শেখে, তখন তার জীবনে অভিযোগ থাকে না। সে সব কিছু শান্তভাবে গ্রহণ করতে পারে। ভগবদ্গীতা শিক্ষা দেয় সমতা বজায় রাখতে। সুখে যেমন উল্লসিত না হওয়া, তেমনি দুঃখে ভেঙে না পড়া এই সমভাবী আধ্যাত্মিক পরিপক্কতার লক্ষণ। কলিযুগে মানুষের মধ্যে অধৈর্যতা বৃদ্ধি পাওয়ায় সে সামান্য সমস্যায় হতাশ হয়ে পড়ে। কিন্তু ভগবদ্গীতা শিক্ষা দেয় ধৈর্য এবং বিশ্বাসের সঙ্গে এগিয়ে যেতে। মানুষ যখন ঈশ্বরের প্রতি বিশ্বাস স্থাপন করে, তখন তার জীবনে সাহস আসে। সে কঠিন পরিস্থিতিতেও দৃঢ় থাকতে পারে। মানুষের প্রকৃত শত্রু বাইরের কেউ নয়, তার নিজের মন। নিয়ন্ত্রিত মন মানুষের বন্ধু, আর অনিয়ন্ত্রিত মন তার শত্রু। ভগবদ্গীতা শিক্ষা দেয় মন নিয়ন্ত্রণের মাধ্যমে আত্ম-উন্নতি সম্ভব। কলিযুগে মানুষ প্রায়ই নিজেকে একা মনে করে, কিন্তু ভগবদ্গীতা শিক্ষা দেয় ঈশ্বর সর্বদা মানুষের সঙ্গে আছেন। মানুষ যখন নিজের জীবনের উদ্দেশ্যকে আধ্যাত্মিক উন্নতির দিকে পরিচালিত করে, তখন তার জীবন অর্থপূর্ণ হয়ে ওঠে। মানুষের মধ্যে যখন ত্যাগের মনোভাব জন্মায়, তখন সে প্রকৃত সুখ লাভ করে। ভগবদ্গীতা শিক্ষা দেয় ত্যাগই শান্তির পথ।
কলিযুগে মানুষের মধ্যে প্রতিযোগিতার মনোভাব বৃদ্ধি পেয়েছে। সে অন্যকে হারাতে চায়, কিন্তু ভগবদ্গীতা শিক্ষা দেয় নিজের উন্নতির দিকে মনোনিবেশ করতে। মানুষ যখন অন্যের সাফল্যে আনন্দিত হতে শেখে, তখন তার হৃদয় শুদ্ধ হয়। মানুষের জীবনে শৃঙ্খলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিয়মিত সাধনা, নিয়ন্ত্রিত জীবনযাপন এবং সৎ আচরণ মানুষের চরিত্র গঠন করে। ভগবদ্গীতা শিক্ষা দেয় যে আত্মসংযম ছাড়া আধ্যাত্মিক উন্নতি সম্ভব নয়। কলিযুগে মানুষ বাহ্যিক চাকচিক্যে মুগ্ধ হয়ে অন্তরের সৌন্দর্য ভুলে যায়, কিন্তু ভগবদ্গীতা শিক্ষা দেয় অন্তরের পবিত্রতাই প্রকৃত সৌন্দর্য। মানুষ যখন নিজের জীবনের লক্ষ্যকে উচ্চ আদর্শের সঙ্গে যুক্ত করে, তখন সে মহান হয়ে ওঠে। মানুষের জীবনে ভক্তি একটি শক্তিশালী রূপান্তরের মাধ্যম। ভক্তি মানুষের হৃদয়কে কোমল করে এবং তাকে ঈশ্বরের নিকট নিয়ে যায়। কলিযুগে মানুষের মধ্যে সন্দেহ ও ভয়ের প্রবণতা বৃদ্ধি পেয়েছে, কিন্তু ভগবদ্গীতা শিক্ষা দেয় ভয়হীনতা আধ্যাত্মিক জীবনের অন্যতম গুণ। মানুষ যখন নিজের কর্মের দায়িত্ব গ্রহণ করে, তখন সে উন্নতির পথে এগিয়ে যায়। মানুষের জীবনে সততার গুরুত্ব অপরিসীম। অসৎ উপায়ে অর্জিত সাফল্য স্থায়ী নয়। ভগবদ্গীতা শিক্ষা দেয় সৎ পথে অর্জিত সামান্য লাভও অসৎ পথে অর্জিত বিপুল সম্পদের চেয়ে শ্রেয়। মানুষ যখন নিজের অন্তরের শান্তিকে সর্বোচ্চ গুরুত্ব দেয়, তখন সে বাহ্যিক প্রলোভন থেকে মুক্ত হতে পারে। কলিযুগে মানুষ অনেক সময় ধর্মকে শুধুমাত্র আচার অনুষ্ঠানে সীমাবদ্ধ রাখে, কিন্তু ভগবদ্গীতা শিক্ষা দেয় ধর্ম হল জীবনযাপনের একটি পদ্ধতি। মানুষ যখন সত্য, প্রেম এবং ন্যায়ের পথে চলে, তখনই সে ধর্ম পালন করে। মানুষের জীবনে আত্মবিশ্বাস প্রয়োজন, কিন্তু অহংকার নয়। ভগবদ্গীতা শিক্ষা দেয় আত্মবিশ্বাসের সঙ্গে বিনয় বজায় রাখতে। কলিযুগে মানুষের মধ্যে বিভেদ বৃদ্ধি পেয়েছে, জাতি, ধর্ম, ভাষা ও মতের ভিত্তিতে, কিন্তু ভগবদ্গীতা শিক্ষা দেয় সকল মানুষ একই পরম সত্যের অংশ। মানুষ যখন সকলের মধ্যে একত্ব উপলব্ধি করতে পারে, তখন তার মধ্যে হিংসা থাকে না। মানুষের জীবনে জ্ঞান এবং ভক্তির সমন্বয় প্রয়োজন। শুধু জ্ঞান হৃদয়কে কঠোর করে দিতে পারে, আর শুধু ভক্তি অন্ধবিশ্বাসে পরিণত হতে পারে। ভগবদ্গীতা এই দুয়ের সমন্বয় শিক্ষা দেয়। মানব জীবনের গভীরতম সত্য উপলব্ধি করার জন্য মানুষের প্রথম প্রয়োজন নিজের অজ্ঞতাকে স্বীকার করা। কলিযুগে মানুষ নিজেকে জ্ঞানী মনে করলেও প্রকৃতপক্ষে সে আত্মজ্ঞান থেকে দূরে অবস্থান করে। বাহ্যিক জ্ঞানের অহংকার মানুষকে সত্য থেকে বিচ্যুত করে। ভগবদ্গীতা শিক্ষা দেয় প্রকৃত জ্ঞান হল সেই জ্ঞান যা মানুষকে নিজের আত্মার পরিচয় দেয় এবং ঈশ্বরের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে সাহায্য করে। মানুষ যখন নিজেকে দেহ হিসাবে মনে করে, তখন সে সুখ ও দুঃখের দ্বারা প্রভাবিত হয়, কিন্তু যখন সে বুঝতে পারে যে সে চিরন্তন আত্মা, তখন সে জগতের পরিবর্তনশীল ঘটনাকে সমভাবে গ্রহণ করতে পারে। কলিযুগে মানুষের প্রধান সমস্যা হল সে অস্থায়ী জগৎকে স্থায়ী বলে মনে করে। এই ভ্রান্ত ধারণা থেকেই জন্ম নেয় দুঃখ, ভয় এবং অশান্তি। ভগবদ্গীতা শিক্ষা দেয় যে এই জগৎ পরিবর্তনশীল এবং ক্ষণস্থায়ী। এখানে যা কিছু দেখা যায় সবই একদিন নষ্ট হয়ে যাবে। তাই এই অস্থায়ী জগতের প্রতি অতিরিক্ত আসক্ত হওয়া মানুষের জন্য দুঃখের কারণ। যে ব্যক্তি এই সত্য উপলব্ধি করতে পারে, সে অনাসক্ত জীবনযাপন করতে পারে এবং অন্তরের শান্তি লাভ করে। কলিযুগে মানুষের মধ্যে ভোগের প্রতি আকর্ষণ অত্যন্ত প্রবল। মানুষ মনে করে ভোগের মাধ্যমে সুখ লাভ করা যায়, কিন্তু ভোগ কখনো স্থায়ী সুখ দিতে পারে না। ভোগের মাধ্যমে সাময়িক আনন্দ পাওয়া গেলেও তার পরিণামে দুঃখ আসে। ভগবদ্গীতা শিক্ষা দেয় ইন্দ্রিয় সুখের ঊর্ধ্বে উঠতে এবং আত্মিক আনন্দ অনুসন্ধান করতে। মানুষ যখন নিজের জীবনকে শুধু ভোগের জন্য ব্যবহার করে, তখন সে তার মূল্যবান মানব জন্মকে অপচয় করে। মানব জন্মের উদ্দেশ্য হল আত্ম উপলব্ধি এবং ঈশ্বরের সঙ্গে সম্পর্ক স্থাপন। এই উদ্দেশ্য ভুলে যাওয়াই কলিযুগের মানুষের সবচেয়ে বড় ক্ষতি। মানুষের মধ্যে যখন ঈর্ষা জন্মায়, তখন তার হৃদয় সংকীর্ণ হয়ে যায়। ঈর্ষা মানুষের শান্তি নষ্ট করে এবং তাকে অন্যের ক্ষতি কামনা করতে প্ররোচিত করে। ভগবদ্গীতা শিক্ষা দেয় অন্যের সুখে আনন্দিত হতে এবং সকলের মঙ্গল কামনা করতে। কলিযুগে মানুষের মধ্যে স্বার্থপরতা বৃদ্ধি পেয়েছে। সে নিজের স্বার্থ ছাড়ে অন্য কিছু ভাবতে পারে না, কিন্তু ভগবদ্গীতা শিক্ষা দেয় নিঃস্বার্থ সেবার গুরুত্ব। যে ব্যক্তি অন্যের কল্যাণে নিজেকে উৎসর্গ করে, সে ঈশ্বরের কৃপা লাভ করে।
মানুষ যখন নিজের কর্মকে সমাজের কল্যাণের জন্য ব্যবহার করে তখন তার জীবন অর্থপূর্ণ হয়ে ওঠে। ভগবদ্গীতা শিক্ষা দেয় যে কর্ম শুধু ব্যক্তিগত লাভের জন্য নয়, বরং বৃহত্তর কল্যাণের জন্য হওয়া উচিত। মানুষের জীবনের সত্যনিষ্ঠা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কলিযুগে মিথ্যা ও প্রতারণা সাধারণ বিষয় হয়ে উঠেছে, কিন্তু মিথ্যার উপর প্রতিষ্ঠিত জীবন কখনো স্থায়ী শান্তি দিতে পারে না। ভগবদ্গীতা শিক্ষা দেয় সত্যের পথে অবিচল থাকতে। মানুষ যখন নিজের কথায় ও কাজে সামঞ্জস্য বজায় রাখে তখন তার চরিত্র শক্তিশালী হয়। চরিত্রই মানুষের প্রকৃত পরিচয়। বাহ্যিক পরিচয় পরিবর্তনশীল, কিন্তু চরিত্র চিরস্থায়ী। কলিযুগে মানুষের মধ্যে ভয় বৃদ্ধি পেয়েছে। ভবিষ্যতের ভয়, মৃত্যুর ভয়, ক্ষতির ভয়। এই ভয়ের মূল কারণ ঈশ্বরের প্রতি অবিশ্বাস। ভগবদ্গীতা শিক্ষা দেয় যে ঈশ্বরের শরণ গ্রহণ করলে সব ভয় দূর হয়। মানুষ যখন বিশ্বাস করে যে ঈশ্বর সর্বদা তার সঙ্গে আছেন, তখন সে জীবনের কঠিন পরিস্থিতিতেও সাহস হারায় না। মানুষের জীবনে আত্মনিয়ন্ত্রণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে ব্যক্তি নিজের চিন্তা, বাক্য এবং কর্ম নিয়ন্ত্রণ করতে পারে সে প্রকৃত জ্ঞানী। ভগবদ্গীতার শিক্ষা দেয় আত্মসংযমের মাধ্যমে মনকে শুদ্ধ করতে। কলিযুগে মানুষের বাক্য প্রায়ই কঠোর ও আঘাতমূলক হয়ে ওঠে। মানুষ অন্যকে কষ্ট দেওয়ার কথা বলতেও দ্বিধা করে না, কিন্তু ভগবদ্গীতা শিক্ষা দেয় মধুর ও সত্য বাক্য বলার গুরুত্ব। মানুষ যখন নিজের বাক্যের মাধ্যমে অন্যকে আনন্দ দেয় তখন তার নিজের মনও শান্ত হয়। মানুষের জীবনে ক্ষমাশীলতা একটি মহান গুণ। কলিযুগে মানুষ প্রতিশোধের মনোভাব পোষণ করে, কিন্তু প্রতিশোধ মানুষের মনকে অশান্ত করে। ভগবদ্গীতা শিক্ষা দেয় ক্ষমার মাধ্যমে হৃদয়কে শুদ্ধ করতে। মানুষ যখন অন্যের ভুল ক্ষমা করতে শেখে তখন তার মধ্যে ঈশ্বরীয় গুণের প্রকাশ ঘটে। মানুষ যখন নিজের ভুল ক্ষমা করতে শেখে তখন তার মধ্যে ঈশ্বরীয় গুণের প্রকাশ ঘটে। মানুষের জীবনের সরলতা একটি মহান গুণ। কলিযুগে মানুষ কৃত্রিমতা ও ভান নিয়ে জীবনযাপন করে, কিন্তু সরলতা মানুষকে সত্যের কাছে নিয়ে যায়। ভগবদ্গীতার শিক্ষা দেয় সরল হৃদয়ে ঈশ্বরকে স্মরণ করতে। মানুষ যখন অহংকার ত্যাগ করে তখন তার হৃদয়ে জ্ঞানের আলো প্রকাশিত হয়। অহংকার মানুষের জ্ঞানকে আচ্ছন্ন করে দেয় এবং তাকে অন্ধ করে দেয়। কলিযুগে মানুষ নিজের সাফল্যের জন্য অহংকার করে এবং অন্যকে তুচ্ছ মনে করে, কিন্তু ভগবদ্গীতা শিক্ষা দেয় সকল সাফল্য ঈশ্বরের কৃপায় অর্জিত হয়। মানুষের জীবনে কৃতজ্ঞতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কৃতজ্ঞ হৃদয় সবসময় শান্ত থাকে। কলিযুগে মানুষ যা পায় তার জন্য কৃতজ্ঞ না হয়ে যা পায় না তার জন্য দুঃখ করে। ভগবদ্গীতা শিক্ষা দেয় জীবনের প্রতিটি দানকে ঈশ্বরের কৃপা হিসাবে গ্রহণ করতে। মানুষ যখন নিজের জীবনের প্রতিটি অভিজ্ঞতা থেকে শিক্ষা গ্রহণ করে তখন সে পরিণত হয়। মানুষের জীবনে শৃঙ্খলা এবং নিয়ম অত্যন্ত প্রয়োজনীয়। নিয়মিত সাধনা মানুষের মনকে স্থির করে এবং আত্মিক শক্তি বৃদ্ধি করে। কলিযুগে মানুষ নিয়মবদ্ধ জীবনযাপন থেকে দূরে সরে যাচ্ছে, কিন্তু নিয়ম ছাড়া কোনো উন্নতি সম্ভব নয়। ভগবদ্গীতা শিক্ষা দেয় নিয়ন্ত্রিত খাদ্য, আচরণ এবং চিন্তার মাধ্যমে জীবনকে শুদ্ধ করতে। মানুষ যখন নিজের জীবনের উদ্দেশ্যকে ঈশ্বরের সেবায় উৎসর্গ করে তখন তার জীবন পরিপূর্ণ হয়ে ওঠে। মানুষের মধ্যে যখন ত্যাগের মনোভাব জন্মায় তখন সে প্রকৃত স্বাধীনতা লাভ করে। ভোগ মানুষকে বেঁধে রাখে, ত্যাগ মানুষকে মুক্ত করে। কলিযুগে মানুষ সংগ্রহ করতে শেখে কিন্তু ত্যাগ করতে শেখে না। ভগবদ্গীতা শিক্ষা দেয় ত্যাগই শান্তির পথ। মানুষের জীবনে বন্ধুত্ব এবং শত্রুতার ধারণাও মায়ার অংশ। যে ব্যক্তি সকলকে সমভাবে দেখতে পারে সে আধ্যাত্মিকভাবে উন্নত। ভগবদ্গীতা শিক্ষা দেয় সমদৃষ্টি অর্জনের গুরুত্ব। মানুষ যখন নিজের সুখকে অন্যের সুখের সঙ্গে যুক্ত করে তখন তার জীবন আনন্দময় হয়ে ওঠে। কলিযুগে মানুষ বিভাজনের রাজনীতি ও মতভেদে জড়িয়ে পড়ে, কিন্তু ভগবদ্গীতা শিক্ষা দেয় ঐক্যের কথা। মানুষের জীবনে ভক্তি এক শক্তিশালী রূপান্তরের মাধ্যম। ভক্তির মাধ্যমে হৃদয় শুদ্ধ হয় এবং মন ঈশ্বরের দিকে আকৃষ্ট হয়। ভগবদ্গীতা শিক্ষা দেয় যে আন্তরিক ভক্তি থাকলে ঈশ্বর সহজেই লাভ করা যায়। মানুষ যখন নিজের জীবনের প্রতিটি কর্ম ঈশ্বরকে উৎসর্গ করে তখন তার কর্ম পবিত্র হয়ে ওঠে। মানুষের জীবনে আত্মবিশ্বাস প্রয়োজন, কিন্তু সেই আত্মবিশ্বাস যেন অহংকারে পরিণত না হয়। কলিযুগে মানুষ প্রায়ই অন্যকে ছোট করে নিজেকে বড় করতে চায়, কিন্তু প্রকৃত মহান ব্যক্তি অন্যকে সম্মান করতে জানে। ভগবদ্গীতা শিক্ষা দেয় বিনয় এবং শ্রদ্ধার গুরুত্ব। মানুষ যখন নিজের অন্তরের সঙ্গে সংযোগ স্থাপন করে তখন সে প্রকৃত শান্তি লাভ করে।
মানুষের জীবনে ধ্যান এবং প্রার্থনা মনকে শুদ্ধ করে এবং তাকে ঈশ্বরের নিকট নিয়ে যায়। মানব জীবনের প্রকৃত উদ্দেশ্য উপলব্ধি করা ছাড়া মানুষের জীবনে স্থায়ী শান্তি আসতে পারে না। কলিযুগে মানুষ নিজের জীবনের লক্ষ্য ভুলে গিয়ে বাহ্যিক জগতের মোহে আবদ্ধ হয়ে পড়েছে। সে মনে করে সম্পদ, ভোগ, সম্মান এবং ক্ষমতার মধ্যেই সুখ নিহিত, কিন্তু এই সবই ক্ষণস্থায়ী। ভগবদ্গীতা শিক্ষা দেয় যে স্থায়ী সুখ শুধুমাত্র আত্ম উপলব্ধির মাধ্যমে লাভ করা যায়। মানুষ যখন নিজের অন্তরের গভীরে প্রবেশ করে তখন সে উপলব্ধি করতে পারে যে তার প্রকৃত স্বরূপ দেহ নয়, বরং চিরন্তন আত্মা। এই উপলব্ধিই তাকে সকল ভয়, দুঃখ এবং অশান্তি থেকে মুক্ত করে। কলিযুগে মানুষের সবচেয়ে বড় পাপ হল এই আত্মস্বরূপকে ভুলে যাওয়া এবং নিজেকে শুধুমাত্র দেহ হিসেবে মনে করা। মানুষের জীবনে মায়ার প্রভাব অত্যন্ত শক্তিশালী। মায়া মানুষকে সত্য থেকে দূরে সরিয়ে মিথ্যার প্রতি আকৃষ্ট করে। মানুষ মায়ার প্রভাবে অস্থায়ী জগৎকে স্থায়ী বলে মনে করে এবং এই ভ্রান্ত ধারণার কারণে দুঃখ ভোগ করে। ভগবদ্গীতা শিক্ষা দেয় মায়ার বন্ধন থেকে মুক্ত হওয়ার পথ। মানুষ যখন ঈশ্বরের শরণ গ্রহণ করে তখন মায়ার প্রভাব ধীরে ধীরে দূর হয়ে যায়। ভক্তি মানুষের হৃদয়কে শুদ্ধ করে এবং তাকে সত্যের পথে পরিচালিত করে। কলিযুগে ভক্তিই সবচেয়ে সহজ এবং শক্তিশালী সাধনা। মানুষের জীবনে কর্ম অত্যন্ত গুরুত্বপূর্ণ। কর্ম ছাড়া জীবন সম্ভব নয়, কিন্তু কর্মের প্রতি আসক্তি মানুষকে বন্ধনে আবদ্ধ করে। ভগবদ্গীতা শিক্ষা দেয় নিষ্কাম কর্মের পথ, অর্থাৎ ফলের প্রতি আসক্তি ত্যাগ করে কর্তব্য পালন করা। যে ব্যক্তি ফলের আশা ছাড়াই কর্ম করে সে কর্মবন্ধন থেকে মুক্ত থাকে। এই শিক্ষা মানুষের জীবনকে শুদ্ধ করে এবং তাকে আধ্যাত্মিক উন্নতির পথে নিয়ে যায়। কলিযুগে মানুষ নিজের লাভের জন্য অন্যায় করতে দ্বিধা করে না, কিন্তু অন্যায়ের ফল কখনো শুভ হতে পারে না। ভগবদ্গীতা শিক্ষা দেয় ন্যায়ের পথে অটল থাকতে, এমনকি কঠিন পরিস্থিতিতেও। মানুষ যখন ধর্মের পথে চলে তখন তার জীবনে সত্য, শান্তি এবং আনন্দ প্রতিষ্ঠিত হয়। ধর্ম মানে শুধু আচার নয়, বরং সৎ জীবনযাপন। মানুষের জীবনে মন একটি গুরুত্বপূর্ণ শক্তি। মন নিয়ন্ত্রিত হলে মানুষ উন্নতির পথে এগিয়ে যায়, আর অনিয়ন্ত্রিত মন তাকে পতনের দিকে নিয়ে যায়। ভগবদ্গীতা শিক্ষা দেয় মনকে নিয়ন্ত্রণ করার জন্য ধ্যান, ভক্তি এবং আত্মসংযমের গুরুত্ব। কলিযুগে মানুষের মন অস্থির এবং চঞ্চল। সে এক মুহূর্তেও শান্ত থাকতে পারে না। এই অস্থিরতা তাকে দুঃখী করে তোলে, কিন্তু ধ্যানের মাধ্যমে মন শান্ত হয় এবং আত্মার সঙ্গে সংযোগ স্থাপিত হয়। মানুষের জীবনে আত্মবিশ্বাস প্রয়োজন, কিন্তু সেই আত্মবিশ্বাস যেন অহংকারে পরিণত না হয়। অহংকার মানুষকে পতনের দিকে নিয়ে যায়। ভগবদ্গীতা শিক্ষা দেয় বিনয় এবং নম্রতার গুরুত্ব। মানুষ যখন নিজের সাফল্যের জন্য অহংকার করে তখন সে ঈশ্বরকে ভুলে যায়, কিন্তু যে ব্যক্তি সবকিছু ঈশ্বরের কৃপা হিসেবে গ্রহণ করে সে সর্বদা শান্ত থাকে। কলিযুগে মানুষের মধ্যে বিভেদ বৃদ্ধি পেয়েছে। মানুষ জাতি, ধর্ম, ভাষা এবং মতের ভিত্তিতে একে অপরের বিরুদ্ধে দাঁড়ায়, কিন্তু ভগবদ্গীতা শিক্ষা দেয় সকল প্রাণী একই পরম সত্যের অংশ। মানুষ যখন সকলের মধ্যে ঈশ্বরকে দেখতে শেখে তখন তার মধ্যে হিংসা ও বিদ্বেষ থাকে না। মানুষের জীবনে করুণা এবং সহানুভূতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে ব্যক্তি অন্যের কষ্ট অনুভব করতে পারে সেই প্রকৃত মানুষ। ভগবদ্গীতা শিক্ষা দেয় সকল জীবের প্রতি দয়া প্রদর্শন করতে। কলিযুগে মানুষের হৃদয় কঠোর হয়ে উঠছে, কিন্তু ভক্তি মানুষের হৃদয়কে কোমল করে এবং তাকে প্রেমময় করে তোলে। মানুষের জীবনে ক্ষমাশীলতা একটি মহান গুণ। ক্ষমা মানুষের হৃদয়কে মুক্ত করে। প্রতিশোধ মানুষের মনকে অশান্ত করে, কিন্তু ক্ষমা শান্তি দেয়। ভগবদ্গীতা শিক্ষা দেয় যে ক্ষমার মধ্যেই প্রকৃত শক্তি নিহিত। মানুষের জীবনে সত্যনিষ্ঠা অপরিহার্য। সত্যের ওপর প্রতিষ্ঠিত জীবনই প্রান্তিপূর্ণ জীবন। কলিযুগে মিথ্যার প্রাধান্য দেখা গেলেও সত্য কখনো পরাজিত হয় না। মানুষ যখন সত্যের পথে অটল থাকে তখন ঈশ্বর তাকে রক্ষা করেন। মানুষের জীবনে সন্তুষ্টি সবচেয়ে বড় সম্পদ। যার মধ্যে সন্তুষ্টি আছে
সে সব সময় সুখী। কিন্তু কলিযুগে মানুষ অসন্তুষ্টির আগুনে পুড়ে যাচ্ছে। আধ্যাত্মিক আলো চ্যানেলের পক্ষ থেকে আজকের এই আধ্যাত্মিক আলোচনার মাধ্যমে আমরা জানলাম কলিযুগে মানুষের সবচেয়ে বড় পাপ কী এবং ভগবদ্গীতার সার শিক্ষা আমাদের কিভাবে সত্য, ধর্ম এবং আত্মজ্ঞান লাভের পথে পরিচালিত করে। যদি এই আলোচনা আপনাদের হৃদয়ে সামান্য হলেও জ্ঞানের আলো জ্বালাতে পারে, তাহলে আমাদের এই প্রচেষ্টা সফল হবে। মানব জীবনের প্রকৃত উদ্দেশ্য উপলব্ধি করে ঈশ্বরের পথে চলাই হোক আমাদের লক্ষ্য। আধ্যাত্মিক আলো চ্যানেলের সঙ্গে থাকুন। আত্মিক জ্ঞান ও জীবনের গভীর সত্য জানতে আমাদের সঙ্গে যুক্ত থাকুন। সকলের জীবনে শান্তি, সত্য এবং ঈশ্বরের কৃপা বর্ষিত হোক। হরি ওম।